ক্লাস এইটাই ভূগোল, ক্লাস এইটাই ভূগোল। শিলা, শিলা এখন তোমার সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও, আর সবাই মন দিয়ে শোনো আর লেখো। শিলা হলো ভূত্বকের যেসব কঠিন উপাদানগুলি গঠিত হয় তার দ্বারা, যে ভূত্বকের যেসব কঠিন উপাদানগুলি দ্বারা যে প্রস্তাবিত শক্ত স্তূপের সৃষ্টি হয়, সমসত্ব অসমসত্ব উপাদানের মিশ্রণে যে শক্ত স্তূপের সৃষ্টি হয় তাকে শিলা বলা হয়। শিলাকে তিন ভাগে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা হলো ভূগর্ভের ম্যাগমা সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয়, লাভা, ম্যাগমা প্রভৃতি সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলা হয়। আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়: নিঃসারী শিলা, উদ্বেদী শিলা। নিঃসারী শিলা হলো ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা যখন ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয় যে শিলার সৃষ্টি হয় তাকে নিঃসারী শিলা বলা হয়। আগ্নেয় শিলার উদাহরণ: আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট আর ব্যাসাল্ট। আর নিঃসারী শিলা হলো ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা লাভা যখন ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে নিঃসারী শিলা বলা হয়। নিঃসারী শিলাকে দুভাগে ভাগ করা যায়: পাইরোক্লাস্টিক শিলা, লাভা শিলা। ভূগর্ভের ম্যাগমা লাভা যখন ভূপৃষ্ঠে এসে এই পাইরোক্লাস্টিক শিলার সৃষ্টি হয়, আর ভূগর্ভের ম্যাগমা লাভা ভূপৃষ্ঠে এসে এই লাভা শিলার সৃষ্টি হয়। এই লাভা জমাট বেঁধে লাভা শিলার সৃষ্টি হয়। আর উদ্ভিদ শিলা হলো ভূগর্ভের ম্যাগমা লাভা যখন ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের মধ্যে যখন শক্ত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে উদ্ভিদ শিলা বলা হয়। উদ্ভিদ শিলাকে দুভাগে ভাগ করা যায়: পাতালিক শিলা, উপপাতালিক শিলা। ভূগর্ভে একদম নিচে ম্যাগমা লাভা সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলা হয়। আর ভূগর্ভের উপরে ছিদ্রপথে, ভূগর্ভের মধ্যেই ছিদ্রপথে, মানে একদম তলায় নয়, উপরের দিকে ছিদ্রপথে যে শিলার সৃষ্টি হয়, আগ্নেয়গিরি ম্যাগমা লাভা জমে যে শিলার সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলা হয়। পাললিক শিলা হলো পলি, মাটি, কাদা, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয় যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলা হয়। পাললিক শিলাকে পাললিক শিলা বলা হয়। পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর, কাদা পাথর। আর রূপান্তরিত শিলা হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা ভূগর্ভের তাপে, চাপে, অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ও বিভিন্ন জৈব পদার্থ মিশ্রিত হয়ে যে শিলার সৃষ্টি হয়, যে রূপান্তর হয় যে শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলা হয়। যেমন গ্রানাইট থেকে নিশ হলো রূপান্তরিত শিলার উদাহরণ। আর নিঃসারী শিলার দানাগুলি কেন সূক্ষ্ম হয়? কারণ নিঃসারী শিলা ভূপৃষ্ঠে এসে দ্রুত জমাট বেঁধে তৈরি হয় বলে এর দানাগুলি সূক্ষ্ম হয়। আর মাটি কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ খণ্ডিত হয়ে বিভিন্ন উপাদান দ্বারা জৈব পদার্থ ও নদী, হিমবাহ দ্বারা মিশ্রিত হয়ে মাটি সৃষ্টি হয়। আর হিউমাস কাকে বলে? হিউমাস হলো যখন কোনো মৃত প্রাণী বা উদ্ভিদের দেহ যখন পচে যায় এবং জীবাণু দ্বারা